দুর্দান্ত ব্যাটিংয়ে নিজের মান রাখলেন টাইগার কাপ্তান। গল টেস্টে করলেন অসাধারণ এক সেঞ্চুরি। এবার অপেক্ষা কেবল নতুন এক মাইল ফলক ছোঁয়ার। যেখানে তিনি আগেই ছুঁয়েছেন সাকিবকে, এবার শান্তর সামনে সুযোগ অভিজ্ঞ মুশফিককেও ছাপিয়ে যাওয়ার, যেটা হলেই অনন্য এক রেকর্ডে নাম লেখাবেন তিনি, যা এযাবৎকালে করতে পারেনি আর কোনো টাইগার অধিনায়ক। সব মিলিয়ে শান্তর অসাধারণ সেঞ্চুরি আর নতুন এই মাইল ফলক নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। এ যেন সেই চিরচেনা শান্ত, যার দায়িত্বশীল ব্যাটিংয়ে প্রশংসা করতে বাধ্য তার হেটার্সরাও। শ্রীলঙ্কার মাটিতে মাত্র ৪৫ রানে দলের ৩ টপ অর্ডার ব্যাটারের পতনের পর অনেকেই হয়তো ভেবে নিয়েছিলেন রানের পাল্লায় এবারও খুব বেশি দূর এগুতে পারবে না টাইগাররা। তবে অনেকের এই ধারণা যে ভুল, সেটা প্রমাণ করেই ছাড়লেন টাইগার কাপ্তান। অভিজ্ঞ মুশফিককে সাথে নিয়ে করে দেখালেন অসাধারণ এক সেঞ্চুরি। এদিন দিনের শুরুতে টপ অর্ডারের ৩ ব্যাটারকে হারিয়ে বেশ বেকায়দায় পড়ে যায় টিম টাইগার্স। সেখান থেকে নিজের অভিজ্ঞ হাতে দলের হাল ধরেন টাইগার অধিনায়ক। কোনো তাড়াহুড়া না দেখিয়ে ধীরে ধীরে ব্যাট চালাতে থাকেন বেশ সতর্কতার সাথে। শান্তর টেস্ট ঘরানার ব্যাটিংয়ে বাংলাদেশ দল পায় দলীয় ১০০ রানের সংগ্রহ। ইনিংসের ৪৮তম ওভারের দ্বিতীয় বলে চতুর্থ উইকেটের জুটিতে মুশফিকের সাথে ১০০ রানের পার্টনারশিপ পূরণ করার মুহূর্তেই নিজের ব্যক্তিগত 50-র দেখা পান তিনি। এদিকে টাইগার অধিনায়কের উইকেট পেতে রীতিমতো মরিয়া হয়ে ওঠেন শ্রীলঙ্কান বোলাররা। তবে কাউকে কোনো রকম পাত্তা না দিয়ে নিজের স্বভাব সুলভ ব্যাটিংয়ে ধীরে ধীরে শতকের দিকে এগুতে থাকেন তিনি। অন্য প্রান্ত থেকে তাকে বেশ শক্ত হাতেই সঙ্গ দিতে থাকেন অভিজ্ঞ মুশফিক। 50 পেরিয়ে তিনিও ছুটছিলেন শতকের দিকেই। ইনিংসের ৭৪তম ওভারের পঞ্চম বলে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, যেখানে শতকের মাইল ফলক ছুঁতে শান্তর প্রয়োজন ছিল কেবল ১টি রানের। সেখান থেকে জোড়া রান নিয়ে সেঞ্চুরি উদযাপনে মাতেন টাইগার অধিনায়ক। নিজের নামের পাশে অসাধারণ এই সেঞ্চুরির প্রাপ্তি যুক্ত হওয়ার পাশাপাশি এবার অনন্য এক মাইল ফলকের সামনে দাঁড়িয়ে নাজমুল শান্ত, যেখানে তিনি আগেই ছুঁয়েছেন সাকিবকে। এবার তার সামনে সুযোগ এলো মুশফিককেও টপকে যাওয়ার। টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন এই চক্রটা শান্ত শুরু করেছেন টাইগারদের সবচেয়ে সফল অধিনায়ক হিসেবে, যেখানে বাংলাদেশের হয়ে কমপক্ষে ১০ টেস্টে অধিনায়ক ছিলেন এমন ক্রিকেটারদের মধ্যে জয়ের শতাংশ বিবেচনায় শান্তই এগিয়ে আছেন সবার চেয়ে। এখন পর্যন্ত তার ক্যাপ্টেন্সিতে ১২ ম্যাচের ৪টিতেই জিতেছে টিম টাইগার্স। অর্থাৎ হিসেব অনুযায়ী তার নেতৃত্বে ৩৩.৩০% ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। এ যাবৎকালে বাংলাদেশের কোনো অধিনায়কই ২৫% ম্যাচও জিততে পারেনি। এর আগে সাকিব আল হাসানের নেতৃত্বে ১৯ ম্যাচে মাত্র ৪ জয় পেয়েছে বাংলাদেশ। শতাংশ হিসেবে যেটা ২১%। যদিও মুশফিক জিতেছেন ৭ ম্যাচ, তবে তার জন্য তাকে নেতৃত্ব দিতে হয়েছে ৩৪ ম্যাচ, যেটাও শতাংশ হিসেবে শান্তর পিছনেই থাকবে। তাছাড়া প্রথম ৫ ম্যাচ জিততে মুশফিক সময় নিয়েছেন ১৭ ম্যাচ। তাই শান্তর সামনে সুযোগ নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে নতুন এক রেকর্ড গড়ার।